ব্যাটন তুলে দেয়া স্পষ্ট ইঙ্গিত যন্তর মন্তরের সভা থেকেই মিলেছিল। শুক্রবার একেবারে আনুষ্ঠানিক অভিষেক। মুকুল রায়ের জায়গায় তৃণমূলের অলিখিত ২ নম্বর পদে অভিষেক হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেকের। যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুবাকে মিলিয়ে দিলেন মমতা। যুব তৃণমূলের সভাপতি ছিলেন সৌমিত্র খান, যুবার দায়িত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব ও যুবা মিলে যাওয়ার পরে মমতা এবার যুব তৃণমূলের সভাপতি করে দিলেন ভাইপোকে, যা দেখে বিরোধীরা বলছেন তৃণমূলে ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হয়ে গেল অভিষেকের। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এমনটা যে হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল ২৪ ঘন্টা আগে, খোদ অভিষেকের কথা থেকেই। যুব তৃণমূল কংগ্রেস থাকা সত্ত্বেও ২০০৯ সালে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন তৃণমূল যুবা। দায়িত্ব দিয়েছিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। তারপর জেট গতিতে তৃণমূলে অভিষেকের উত্থান। কয়েক মাস আগেই তিনি সাংসদ হয়েছেন, আর তারপর ৪ মাস যেতে না যেতেই এবার একেবারে দলের যুব সংগঠনের সভাপতি তৃণমূল নেত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগে পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি তাঁকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় সৌমিত্র খানকে। তখন পর্যবেক্ষকদের অনেকে দাবি করেছিলেন মুকুল রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর তিক্ত সম্পর্কের জেরেই এই সিদ্ধান্ত মমতার। শুভেন্দুকে বার্তা দিতেই মুকুলের অনুগামী বলে পরিচিত সৌমিত্র খানকে তিনি দায়িত্ব দিয়েছিলেন বলে অনেকে দাবি করেছিলেন, কিন্তু তৃণমূলেরই একাংশ এই তত্ত্ব মানতে রাজি নয়। সূত্রের খবর, তাদের দাবি মমতা আসলে কৌশলে ভায়া সৌমিত্র খান অভিষেক ঘটাতে চেয়েছিলেন। নির্দিষ্ট সময়ে নথি জমা না দেওয়ায় চিত্রশিল্পী শুভা প্রসন্নকে ফের নোটিশ পাঠানো হবে বলে ইডি সূত্রে খবর। এর আগে ইডি এবং সিবিআই এই দুই কেন্দ্রীয় সংস্থারই জেরার মুখে পড়েছেন চিত্রশিল্পী শুভা প্রসন্ন। চিত্রশিল্পী শুভা প্রসন্নর কাছে সারদাকর্তা সুদীপ্ত সেনকে চ্যানেল বিক্রি সংক্রান্ত আর্থিক লেনদেনে নথি চাওয়া হয়েছিল। নিউ টাউনে তাঁর আর্ট একাডেমিতে কারা কারা টাকা দিয়েছিলেন সেই সম্পর্কিত নথিও চাওয়া হয় চিত্রশিল্পীর কাছে। দেবকৃপা ব্যাপার প্রাইভেট লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরস তাকে চ্যানেল বিক্রির অধিকার দিয়েছে কিনা এই সম্পর্কিত নথিও জমা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু ৩ দিনের সময়সীমা শেষ হলেও চিত্রশিল্পী শুভা প্রসন্ন কোনো নথি জমা দেননি বলে ইডি সূত্রে খবর। তাঁর স্ত্রী শিপ্রা ভট্টাচার্যকে ফোন করলে তিনি ফোন ধরছেন না বলে তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি। নতুন করে নোটিশ পাঠানোর পরও যদি তিনি নথি জমা না দেন তাহলে আইনি ব্যবস্থা নেয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে বলে ইডি সূত্রে খবর। অপরদিকে সিবিআই সূত্রে খবর, তারা যেসব নথি চেয়েছিলেন সেগুলিও এখনো জমা দেননি চিত্রশিল্পী শুভা প্রসন্ন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূর্যোদয়, অন্যদিকে অস্তাচলে মুকুল রায়। শুক্রবার দলে যে ব্যাপক সাংগঠনিক রদবদল করেছেন তৃণমূল নেত্রী তার সারমর্ম এভাবেই ব্যাখ্যা করছেন বিরোধীরা। তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের অলিখিত নাম্বার 2 মুকুল রায়, কিন্তু সারদাকাণ্ডে তদন্তভার সিবিআই হাতে পাওয়ার পর থেকে যেভাবে তৃণমূলের অস্বস্তি বেড়েছে তাতে দলের অন্দরেই মুকুল রায় চাপে পড়ে গিয়েছেন বলে খবর। গোদের ওপর বিস্ফোরা বর্ধমান কাণ্ড, তারপর থেকেই ক্রমশ দলে গুরুত্ব হারাচ্ছেন মুকুল রায়। এদিন তারও গতি পেল। সূত্রের খবর, দলে এই ব্যাপক সাংগঠনিক রদবদল করার ক্ষেত্রে মুকুল রায়ের কোনো মতামতই নেননি তৃণমূল নেত্রী। গ্রাফ কাগজে ফুটিয়ে তোলা শিল্পী গণেশ পাইনের অনন্য শিল্পকর্ম নিয়ে সীমা গ্যালারিতে শুরু হলো বিশেষ প্রদর্শনী। শুক্রবার গোলাপের পাপড়ি ছড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ। কথায় কথায় স্মৃতির সরণিতেও ফিরে গেলেন তিনি। প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন শিল্পী গণেশ পাইনের সমসাময়িক শিল্পীরাও। এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে শিল্পী গণেশ পাইনের শিল্পভাবনা এবং তাঁর কারিগরির জ্বলন্ত রূপ। থাকছে দুর্গা এবং মহাভারত সিরিজের নানা বিমূর্ত ভঙ্গিমা। 22শে নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে।